ভালো করে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। Rabbul Alamin বলছেন, verily choose who put into trial the believing man and believing woman by torturing them and burning them, and then do not turn in repentance to Allah, then they will have the torment of hell and they will have the punishment of the burning fire. সূরা বুরুজ 30 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 9, 10 এবং 11 নম্বর লাইন, প্রথম নম্বর রুকুর 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে বলছেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা নাকি নিরপরাধ মুমিন নরনারীর উপরে জুলুম করবে, সুম্মা লাম ইয়াতুবু, অতঃপর তওবা করবে না, আল্লাহর কাছে ক্ষমা চাইবে না, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামকে তৈরি করে রেখেছেন। আমার ভাইরা, দুনিয়ায় কত জনপ্রিয়তা ছিল 5ই আগস্টের আগে, আমার ভাইরা এখন কিন্তু স্বৈরাচার ডাইনি হাসিনা পালিয়ে আছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সারা জীবন দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করে দেন। এই স্বৈরাচারের গোষ্ঠী একদিন 2 দিন নয়, 13টি বছর কারাগারে বন্দী রাখার পরে কারাগারের থেকে বের করে আনা হচ্ছিল যখন, আমার ভাইরা ক্লিনার মহিলাকে বলা হলো তখন সাঈদের বিছানাটা চিরদিনের জন্য গুছিয়ে রাখো। এখন আমার ভাইরা, উনি বললেন হুজুর কি আর আসবে না? বলে না, উনি আর এখানে ফিরে আসবে না। তাহলে আমার ভাইরা, জালেম স্বৈরাচার আল্লামা সাঈদীকে খুন করার পরিকল্পনা করেছিল। আমার ভাইরা, হসপিটালে ঢুকবে যখন মুখের ভিতরে চাঁদের হাসি আমরা দেখতে পেলাম তখন, আমার ভাইরা হসপিটালের বেডে শোয়ানোর পরে নার্সকে বলা হলো তুমি এখন আউটসাইডে চলে যাও, কারণ এখন আমাদের আসল অপারেশন আরম্ভ হবে। আমার ভাইরা, নার্স পালিয়ে থাকলো, পর্দার আড়াল থেকে দেখতে পেল আল্লামা সাঈদীর নাভির কাছে একটা বিষাক্ত ইনজেকশন ঢুকিয়ে দিল, আর 3 বার আল্লাহু আকবার বলে আকাশের দিকে তাকিয়ে বলল, আল্লাহ আমার এই মৃত্যুর মাধ্যমে তুমি স্বৈরাচারকে দিল্লিতে পাঠিয়ে দাও। আল্লাহ আমার একটা কথার কারণে ছোট ছোট বাংলার আবাবিল পাখি সাইদার মুগ্ধদের রক্তের বিনিময়ে আমার ভাইরা ডাইনি আর খুনি হাসিনা দিল্লির বয়ফ্রেন্ডের কাছে গিয়ে এখন বাদাম খেয়ে বেড়াচ্ছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এই দেশে দাবি করা হতো 2 জন সিংহ পুরুষ, 1 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আরেকজন হচ্ছে শেখ মুজিবুর রহমান। 2 জনের জানাজার দিকে যদি তাকান, একজনের জানাজায় মাত্র 7 জন মানুষ, আর একজনের জানাজায় লক্ষ লক্ষ মানুষ তো দূরের কথা, আল্লাহর রহমতের ফেরেশতাও জোরে বলা লাগবে আছে না নাই? এই কোরআনের সঙ্গে থাকে যারা থাকে, এই কোরআন কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কোরআন কি বাহার, কোরআন কি দরিয়া। কোরআনের সঙ্গে যারা থাকে ওদের ইজ্জত আর সম্মান বাড়িয়ে দেয় যিনি, চিৎকার করে বলেন কে? তিনি। আমার ভাইয়েরা, আমাকে হত্যা করার পরিকল্পনা করা হলো। সরুলিয়ার মাহফিল থেকে আমি গাড়িতে উঠে গেলাম, সামনের সিটে বসা, আমি নাম জানি না, তবে এতটুকু বলতে পারি যে ওর জন্মের ঠিক নাই, মা একজন ঠিকই আছে কিন্তু বাবার কোনো ঠিক নাই, পিতৃ পরিচয়হীন আর অবৈধ জারজ সন্তান। জোরে বলেন ঠিক না বেঠিক? পেছনের সিটে বসে
আমার ভাইয়েরা আমার কলারটা পর্যন্ত ধরে মা বাপ তুলে গালাগালি করে জামা ছিঁড়ে ফেললো। আমার ভাইয়েরা কালের আবর্তনে বাতাসের পরিবর্তনে আমি আবার এসেছি তোলার ময়দানে। যারও সন্তানদেরকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, কারণ এই কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে, কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে না। কোরআনের সঙ্গে যারা থাকবে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানিয়ে দিবে। আর কোরআনের বিপক্ষে যারা যাবে ওদের মরার পরে মানুষ তো দূরের কথা, ওদের জানাজা কুকুরেও পড়বে না। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আলোচনা করতে গিয়ে বলি, একজন অজ্ঞাতনামা মহিলার লাশ পাওয়া গেল রাস্তার কিনারায়। উদ্ধার করে এলাকার লোকেরা ইমাম সাহেবের কাছে হ্যান্ড ওভার করলো। যখন ইমাম সাহেব শরিয়াত ঘাটাঘাটি করে একটা মহিলা দলের কাছে হ্যান্ড ওভার করলো, তখন কাফন দাও, গোসল করাও, কবরে রাখো। মুসলিম মায়েরা গোসল করাতে যাবে, মাথার ভিতরে বড় একটা সিঁদুর টানা। এটা মুসলমানের কাজ না, এটা হলো মালায়নের কাজ। মুসলিম মায়েরা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে মালায়নের বাচ্চা মালায়ন, একে তো কবরে নেওয়া যাবে না, হিন্দুদের কাছে দাও। হ্যান্ড ওভার করা হলো। যখন হাতের ভিতরে হাজারে দানা তসবি দেখতে পেল, তখন এখন হিন্দু মায়েরা বলে রাম রাম রাম। এই যে মুসলমানের বাচ্চা মুসলমান, এখন হিন্দুরাও নেয় না শ্মশানে, মুসলমান নেয় না কবরে। আমার ভাইরা, আমার দেশের স্বৈরাচার খুনি রক্তচোষা যিনি, উনি ভারতে গিয়ে আমার ভাইরা দিল্লির ওই চামড়া ঘোষানো মোদির হাতে, যিনি গরুর পায়খানাকে পায়েস মনে করে খায়, প্রসাবকে ম্যাঙ্গো জুস মনে করে খায়, আর মুসলমানদের রক্তের উপর দিয়ে হাত রঞ্জিত করে, ওই চামড়া ঘোষানো মোদি ওই বয়ফ্রেন্ডের হাতে কি কায়দা করে চুমো খায়, আর হিন্দুদের মন্দিরে গিয়ে মিশে যায়। আবার সৌদি আরবে গিয়ে সাফা মারওয়া পাহাড়ের পাশে বসে সাই করে উমরা করে গুমরা হয়ে মাথায় ঘুমটা দিয়ে আমার ভাইরা ফিরাউনের উত্তরসূরি রূপ ধারণ করে ইসলামের 12টা বাজায়। আল্লাহর কসম করে বলে, আমার মনে হয় মরার পরে শ্মশানও গ্রহণ করবে না, কবরেও গ্রহণ করবে না। মুসলমান নিবে না কবরে, হিন্দুরা নেবে না শ্মশানে। চাচি যাবে কোনখানে? দেখবে বাংলার জনগণে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনাদের কি কষ্ট হয়ে যাচ্ছে? আমার মুসলমানেরা ভালো করে লক্ষ্য করেন। কাম টু মাই পয়েন্ট। আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমার ভাইরা, নবীজি বললেন, ও কাফেরের গোষ্ঠী, আমাকে যদি তোমরা মেনে নাও তাহলে শুনে রাখো, আমি তোমাদের জন্য জাহান্নামের ভীতি প্রদর্শনকারী রূপে এসেছি। বিশ্ব নবী একথা বললেন যখন গোটা কাফেররা মাথা নিচু করে দিল, তখন কিন্তু মাথা উঁচু রাখলো যিনি, পৃথিবীর নাম্বার 1 বেয়াদব তিনি, নাম হলো তার আবু লাহাব। আমার ভাইরা, আর কেউ মাথা উঁচু করলো না। আল্লাহর নবী পাহাড়ের নিচে, আল্লাহর নবী পাহাড়ের উপরে, আবু লাহাব পাহাড়ের নিচ থেকে মাথা উঁচু করলো, হাত উঁচু করে বিশ্ব নবীকে পাথর মারলো এবং গালাগালি করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউম আলিহাজা জামাতানা। হে মুহাম্মদ, তোমার জীবনের প্রত্যেকটা দিন ধ্বংস হয়ে যাক, এই কারণেই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো নাকি? আমার ভাইরা, তোমার কি আর কোনো কথা নাই? আল্লাহর কথা, রাসূলের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, নিত্য
নীতির কথা, নৈতিকতার কথা, পৃথিবীতে আল্লাহর কথা মেনে চলা ছাড়া আর কি কোনো কথা নাই তোমার কাছে। অতএব বোঝা গেল আবুল আহাবদের কাছে আল্লাহর কথার কোনো মর্যাদা নাই, রাসূলের কথার কোনো মর্যাদা নাই, ইসলামের কথার কোনো মর্যাদা নাই, কোরআনের কথার কোনো মর্যাদা নাই। ওদের কাছে আল্লাহর কোরআনের কথার চাইতে যাত্রার প্যান্ডেল আর পুতুল নাচের মর্যাদা অনেক বেশি। বিশ্বাস করো তালার মুসলমানেরা, আজকে এই মুহূর্তে 2 টাকার নর্তকী যিনি বেশ্যা বেয়াদব মমতাজ গজবতুল্লাহ হলেন তিনি। আমার ভাইরা, উনি যদি আজকে এখানে দাঁড়িয়ে নাকের দুল, কানের ফুল, গলার মালা, হাতের বালা, পায়ের নূপুর, কানের ঝুমকা, লিপ লাইনার, মাস্কারা, আস্কারা, আইলিনার, কপালের টিপ, আল্লাহ টুকটুকে শাড়ি আর পেন্সিল শু পরে তলপেট ডাইন সাইড বের করে দিয়ে যদি কোমর দোলানি দিত, 80 বছরের বুড়োর শরীরে 20 বছরের যৌবনের পাওয়ার চলে আসে, যৌবন ওনারে ঝাঁকাঝাঁকি করত, সামনে আসার জন্য ঠেলাঠেলি আরম্ভ হয়ে যেত। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, নবীজি মনটা খারাপ করে ফেললেন। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, জিবরাইল আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আবুল আহাবের মুখটা ব্যস্ত আমার নবীর ধ্বংস কামনায়, হাত দিয়ে আমার নবীকে পাথর মারতে চায়। আমি আল্লাহর কি আর সহ্য হয়? জিবরাইল আমার নবীকে জানিয়ে দাও, একটা দিনও আমার নবীর জীবনের ধ্বংস হবে না, বরং যে আমার নবীকে অভিশাপ দিয়েছে আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও। কলিজার টুকরা সংগ্রামী আমার ভাইরা, ওইখানে অনেকে আছেন কারাবরণকারী, স্বৈরাচার, আয়না ঘর বানিয়ে আমাদেরকে আয়না ঘরে রেখে জুলুম নির্যাতন করেছে। আমার বাংলা মায়ের সন্তানেরা যেই বোতলে প্রসাব করেছে ওই বোতলেই পানি খেয়েছে। আমার ভাইরা, জুলুম আর অত্যাচারের মাত্রা বেড়ে গেল যখন, স্বৈরাচারকে দিল্লিতে আমার আল্লাহ পাচার করে দিলেন, তখন আল্লাহর ক্ষমতা জোরে বলা লাগবে আছে না নেই? আমার কলিজার টুকরা মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ নিজেই তাকে অভিশাপ দিলাম। আমার ভাইরা, আমি একটি বিশুদ্ধ পিওর অ্যান্ড সলিড হাদিস দিয়ে সূরা লাহাবের, এই কোরআনুল কারীমের সূরাতুল লাহাবের শানে নুজুলটা বর্ণনা করে ফেলেছি। এখন যদি সামান্য একটু সময় আপনারা আমাকে দেন, যদি একটু অনুমতি পাই, একটু সামনের দিকে অগ্রসর হতে চাই, আল্লাহর কোরআন শোনার মতো মন মানসিকতা সাতক্ষীরার সংগ্রামী আল্লাহর জান্নাতের মেহমানেরা আমাদের সবার ভিতরে জোরে বলা লাগবে আছে না নেই? আমার ভাইরা, আপনারা কি থাকবেন না ভাগবেন বলেন তো? ভাগবেন কারা কারা? হাত তোলেন। আমরা